বেড পটেটো রোলের জন্য প্রথমে বড় বড় কয়েকটা আলু এমন ছিলে, আমি এখানে ছিলে নাই, এমন করে একটু লবণ দিয়ে সিদ্ধ দিতে হবে। এটা খানিকক্ষণ মানে একদম ভালোভাবে যেমন আলু ভর্তা করে এমন, মানে আলুগুলো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত কেমন সিদ্ধ করে নিতে হবে এগুলা। আমি এখানে প্রেসার কুকারে দিয়ে 4-5টা মানে বাসি দিয়ে নিয়েছিলাম, মতে আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে তো আলু সিদ্ধ দিয়ে এসে এখানে কিছু পাউরুটি নিয়ে এইগুলো আর কি, পাউরুটির যে সাইড থেকে এগুলো কেটে জাস্ট ভিতরে সাদা অংশটা নিচ্ছিলাম। এইগুলা কাজে লাগবে পরবর্তীতে। এইগুলো আবার কেউ ফেলাই দিবেন না, এইগুলো সবাই সুন্দর করে একটা জায়গায় একটা পরিষ্কার পাত্রে রেখে দিবেন। এইগুলা হচ্ছে এই রান্নার কাজে এবার ব্যবহার করা লাগবে, এটা লাগবেই। তো এটা ফেলাই দিলে হবে না, এটা লাগবেই রান্নার কাজে, অনেক জরুরি এটা। তারপরে তো আলুগুলো সিদ্ধ হয়ে গেল, এগুলো আবার ছিলে নেব। অনেক গরম ছিল, মাত্র এগুলো লাগাইছি, বাট এগুলো গরম গরম ছিলে এগুলো ম্যাশ করে নিতে হয় নাই, এটা সুন্দরভাবে ম্যাশ হয় না। ঠান্ডা হয়ে গেলে ভিতরে একটু শক্ত শক্ত থেকে যায়, তখন মানে খাইতে মজা লাগে না। এরপর একটা কড়াইতে 1 মুঠ মতো পেঁয়াজ ভেজে নিব, মানে বেশি ভাজা ভাজা করা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। এর সাথে 1-2 শুকনো ঝাল ভেজে নিব। এটা হচ্ছে আপনার ওই যে আলু দিয়েছিলাম ওইটা আলু মাখানোর জন্য, মানে এটা আপনার আলু ভর্তার টাইপের হবে, এই জন্য। আলু ভর্তা যেমন মাখায় না, এটা সেম ওইভাবে আলু ভর্তাই করে নিতে হবে। এই যে ঝাল আর পেঁয়াজ একসাথে ডলে সুন্দর মতো আলু মাখাইতে হবে। বাট আমি কিন্তু ভিতরে কোনো তেল ইউজ করি নাই, সর্ষের তেল যেমন দেই আমি ওইটা ইউজ করি না। আমি জাস্ট ঝাল আর হচ্ছে পেঁয়াজ ভেজে আলুগুলো মাখাইছি, কোনো এর ভিতরে কোনো তেল আসে নাই, বা সরিষার তেল যেটা খাই আমরা ওইটা ইউজ করি নাই। আর এদিকে এক পাশে একটা ডিম ভেঙে নিব, আর ওই যে পাউরুটির যে সাইড রেখে দিয়েছিলাম ওইটা জাস্ট এই যে ব্লেন্ডার করে এমন গুঁড়া করে নেব। এরপর ওই যে ওই পাউরুটিগুলো যেগুলো কেটে রাখছিলাম ওইগুলো একটা পানির ভিতরে এপিস ওপিস হালকা করে একটু ভিজায় হাত দিয়ে এমন চিপড়াই নিয়ে, তারপরে যে আলু ভর্তা এমন করে আলু ভর্তার গায়ে দিয়ে এটা আস্তে আস্তে করে এমন রোল করতে হবে। এরপর ওই যে আলু ভর্তা আর রুটির যে রোলটা করছিলাম ওইটা জাস্ট ডিমের ভিতরে হেভি করে চুবাই নিয়ে এই যে রুটির যে সাইড বেরিয়েছিলো ওইটা যে গুঁড়া করছিলাম ওইটার ভিতরে আস্তে আস্তে করে এটা মাখাই নিতে হবে সুন্দর করে। এটা মানে এটা 2-3 বার কেউ ডিপ করেও মানে মাখাইতে পারে, আবার কেউ একবার দিয়েও এটা ভাজতে পারে, যার যেরকম ইচ্ছা। তারপরে এটা আস্তে করে একটু তেল কড়াইতে দিয়ে জাস্ট ডুবো তেলে এটা মচমচে করে ভেজে নিতে হবে।